আদিবাসী অয়েলের দিন শেষ, ফেলে দিলাম আদিবাসী হেয়ার অয়েল। এখন আমি বানিয়েছি নিজেই একটা তেল। তো আমি কিন্তু তার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা তেল তৈরি করব, যে তেলটা আদিবাসী তেলের থেকেও ভালো, যে তেলটা আমি আগে বানিয়ে ইউজ করেছিলাম, আমার মিসেস ইউজ করেছিল, মানে জেন্টস এবং লেডিস সকলেই ইউজ করেছিলাম, এবং এই তেলটা আদিবাসী হেয়ার অয়েল থেকেও অনেক বেশি কার্যকরী, এবং এই তেলের যে স্মেল, এই স্মেলও কিন্তু আদিবাসী হেয়ার অয়েলের মতনই। আদিবাসী হেয়ার অয়েল কিন্তু অনেকে অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু কিনেছিল 1500 টাকা 500 ml, কিন্তু এই আদিবাসী হেয়ার অয়েল সেরকমের কাজ করেনি, তাই আদিবাসী অয়েলের দিন শেষ। হ্যাঁ, তো এই তেলটা দেওয়ার পরে কিন্তু আদিবাসী হেয়ার অয়েল লাগানোর পর যে যে উপকারটা পেয়েছিলাম সেম উপকারই আমরা পাচ্ছি। আদিবাসী হেয়ার অয়েল 500 ml এর দাম হলো 1500 টাকা, আর এই তেলটা বানাতে 500 ml তেল বানাতে আমাদের খরচ হয়েছে প্রায় 300 থেকে 350 টাকা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে তেলটা আমরা বানিয়েছি, এই তেলটা আমরা কিভাবে বানিয়েছি। এই তেলটা কিন্তু সত্যি অনেক উপকার করে, এবং আদিবাসীর তেল থেকেও কিন্তু ভালো এই তেল। আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন, এটা হলো হেয়ার স্পার একটা কন্টেনার। হ্যাঁ, আমরা এই হেয়ার স্পাটা ইউজ করি, দাম অনেক কম এবং কাজও অনেক ভালো। এই হেয়ার স্পা নিয়েও গুরুত্বপূর্ণ ভিডিওটা আমার পেজ এবং চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিজিট করে দেখে নেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টোলগেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন শুরু করি আজকের বিষয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন সকলে এই তেলটা বানাতে পারে এবং হেয়ার কেয়ার করতে পারে, এবং আদিবাসী তেলের মতন তেল কিনে চুল নষ্ট না করে এবং টাকাও নষ্ট না করে। আর আদিবাসী তেল নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি আদিবাসী তেলটা ইউজ করেছেন? অরিজিনাল আদিবাসী তেলটা কি কিনতে পেরেছেন? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার একটা কমেন্টস এই ভিডিওটা যারা দেখছে তাদের অনেক দরকারে আসবে। তো চলুন এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেনে এবং দেখাচ্ছি যে আপনারা ওই তেলটা কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। এই তেল তৈরি করার জন্য সব ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে বসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একে একে আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি। সর্বপ্রথম আমি এখানে নিয়েছি নারিকেল তেল। নারিকেল তেলের ব্র্যান্ডটা আমি দেখিয়ে দিয়েছি, আপনি এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন। তাছাড়াও সাথে আমি এখানে অনেকগুলা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এটা হলো আমলা। আমলাটা যেহেতু কাঁচা নেই, আমি এখানে আমলা শুকিয়ে রেখেছিলাম, তাই শুকনো আমলাটাই দিচ্ছি। এখানে কয়েকটা পেঁয়াজ আমি এভাবে কলিগুলাকে খুলে নিয়েছি। তারপরে এখানে আছে অ্যালোভেরা। অ্যালোভেরাগুলাকে আমরা এভাবে কুচি করে কেটে নিয়েছি। সাথে আছে এখানে জবা ফুলের পাতা, দেখতে পাচ্ছেন এগুলা জবা ফুলের পাতা। তাছাড়াও এখানে আছে নিম পাতা, আমি এখানে কিছু নিম পাতা নিয়েছি, নিম পাতাটাও কিন্তু জরুরি। তারপর এখানে কিছু লাল জবা ফুল নিয়েছি, এই ফুলেরই কিন্তু পাতাগুলো আমি নিয়েছিলাম। এখানে আছে কারি পাতা। কারি পাতা যেটা আমরা তরকারিতে দিয়ে থাকি, বিভিন্ন রকমের মশলাও আছে এবং বিভিন্ন রকমের আয়ুর্বেদিক হার্বও আছে এখানে। এ হলো ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডের সাথে এখানে আমি নিয়েছি মেথি, এগুলো কিন্তু কাঁচা। তাছাড়াও সাথে দিয়েছি কালি জিরে। এই সবগুলা জিনিস তেলে দিয়ে বানিয়ে ফেললেই কিন্তু হবে না, এগুলা সঠিক সময়ে এবং সঠিক নিয়মে দিতে হবে। তাছাড়াও কিন্তু শেষে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এই তেলের সাথে। তো আপনারা যারা ভাবছেন এগুলা দিয়ে তেল বানালে হবে, তা কিন্তু না। সঠিক সময়ে সঠিক জিনিসটা দিতে হবে, তারপরে কিন্তু তেলটা সঠিক হবে, তা না হলে কিন্তু সঠিক হবে না। চলুন দেখিয়ে দিচ্ছি কখন কোন জিনিসটা আমরা দিচ্ছি। এখানে সর্বপ্রথম আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটা হলো লোহার কড়াই। লোহার কড়াই হলে কিন্তু বেস্ট। দেখতে পাচ্ছেন কড়াইটা বসিয়ে দিয়েছি এবং আমি এখানে অল্প সরিষার তেল দিচ্ছি। আর এখানে আমরা গ্যাসটাকে কিন্তু মিডিয়াম থেকে লো রেখেছি, হাই রাখলে কিন্তু তেলটা ভালো হবে না, তেলটা পুড়ে যাবে। দেন আমি এখানে দিয়ে দিলাম আমার ডিবিতে থাকা নারিকেল তেলটা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল ইউজ করতে পারেন, তবে তেলটা যেন ভালো কোয়ালিটির হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এখানে আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি এগুলা সবগুলা মিলিয়ে প্রায় 250 গ্রামের মতো হবে। আর আমি এখানে তেল দেব সম্পূর্ণ 500 গ্রাম। তো সর্বপ্রথম তেলের উপর আমি এখানে অ্যালোভেরাগুলো দিয়ে দিয়েছি। অ্যালোভেরাগুলো যেহেতু একটু মোটা থাকে তাই অ্যালোভেরাটা সবার আগে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং তারপরে এখানে দিয়ে দেব আমলা। সবগুলা জিনিস যেহেতু একটু শক্ত টাইপের, তাই আমি এই জিনিসগুলা সবার আগে দিয়েছি। সবগুলা জিনিস একসাথে দিলে কিন্তু যে ছোটো বা চিকন জিনিসগুলা কিন্তু এগুলা কিন্তু জ্বলে যাবে, তাই কিন্তু আমি ভারী মানে বড় এবং শক্ত জিনিসগুলো আগে দিয়েছি এবং ছোটো জিনিসগুলো রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এগুলা খুব ভালোভাবে ফ্রাই হচ্ছে এবং তেল থেকে কিন্তু এরকমভাবে ফেনা বেরিয়ে যাচ্ছে।
2-4-5 মিনিট ফ্রাই করার পর ঠিক এরকমভাবে ফেনা বের হবে। দেখতে পাচ্ছেন এখানে যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো একটু একটু প্রায় ফ্রাই হয়ে গেছে। দেন আমি এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে এখানে অ্যাড করব। মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন, বাড়াতে যাবেন না, বাড়ালে কিন্তু জ্বলে যাবে। তো এখানে আমি একে একে জবা ফুলের পাতা, নিম পাতা, কারি পাতা, ফ্ল্যাক্সিড, মেথি দানা এবং কালো জিরে দানা সবগুলা জিনিস এখানে দিয়ে দিচ্ছি। সবগুলা জিনিস দেওয়ার পরে এখানে আমি আরও 5-10-15-20 মিনিটের মতো এগুলাকে ফ্রাই করে নেব। আপনার চুলাটা একদম কমিয়ে রাখবেন, যদি না কমে তাহলে কিন্তু এই যে ইনগ্রিডিয়েন্টসগুলা জ্বলে যেতে পারে। তার জন্য যত কম আছে এগুলাকে ফ্রাই করবেন ততই কিন্তু এই জিনিসগুলা থেকে যে গুণাবলীটা বের হবে এবং এটা তেলের সাথে মিশে যাবে, তখনই হবে তেলটা কার্যকরী। তাছাড়াও কিন্তু শেষে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। 5-10 মিনিট এভাবে ফ্রাই করার পরে এখানে আমি অ্যাড করছি লেবু। এই যে কাঁচা আস্ত লেবুটাকে এভাবে স্লাইস করে আপনারা এখানে দিয়ে দেবেন এবং এটাও কিন্তু আস্তে আস্তে ফ্রাই হবে। তো এখানে মোটামুটি সবগুলা জিনিস অ্যাড করে নিয়েছি। আরও কয়েকটা জিনিস বাকি আছে যেগুলা তেলটা ছাকার পরেই আমি তখন ওই জিনিসটা অ্যাড করব। তো আপনারা এই পর্যায়ে কিন্তু চুলাটাকে একদম কমিয়ে এটাকে 20-25 মিনিট বা 1 ঘন্টার মতো এভাবে ফ্রাই করবেন। ফ্রাই করার পরে দেখবেন আস্তে আস্তে কিন্তু তেলটা আলাদা হয়ে যাবে এবং বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো সাইড হয়ে যাবে। তো জিনিসটা 30-40 মিনিট বা 1 ঘন্টা ফ্রাই হওয়ার পর দেখতে কিছুটা এরকম হবে। তো এই পর্যায়ে আপনি যদি মনে করেন যে এখানে তেলটা কম হয়ে গেছে, ইনগ্রিডিয়েন্টসটা বেশি, তাহলে কিন্তু এখানে আপনি আরও তেল অ্যাড করতে পারেন। তবে এখন কিন্তু আমরা রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য, এবং ঠান্ডাও হবে, সাথে এটা থেকে কিন্তু আরও অনেক গুণাবলী বের হবে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে তেলের কালারটা এরকম হয়েছে। তো এখন আমরা একটা সুতির কাপড়ের মধ্যে কিন্তু এই জিনিসটাকে নিয়ে তেলটাকে খুব সুন্দরভাবে আমরা ছেঁকে নেব। তো এখন আমরা এই তেলটাকে ভালোভাবে ছাকার পরে এখানে আরও 2টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। একটা হলো ক্যাস্টর অয়েল, আরেকটা হলো ভিটামিন ই। এই সবগুলা ইনগ্রিডিয়েন্টসের সাথে আমরা ক্যাস্টর অয়েল এবং ভিটামিন ই দেইনি, কারণ ভিটামিন ই এবং ক্যাস্টর অয়েল আমরা খুব অল্প পরিমাণে দেব। 1 লিটারের সাথে আমরা 100 গ্রাম দেব, 500 গ্রামের সাথে আমরা 50 গ্রাম দেব। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই যে ক্যাস্টর অয়েল বা ভিটামিন ই এটা কম দেব, যেহেতু এটা কিন্তু আমাদের যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো যে ভাজি করা হয়েছে মানে ফ্রাই করা হয়েছে, এখানে হয়তো বা কিছুটা তেল বা ভিটামিন ই রয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে যখন তেলটা ফ্রাই করবেন তখনই কিন্তু এখানে আপনারা ভিটামিন ই বা এই যে ক্যাস্টর অয়েলটা দিতে পারেন। আমরা দেইনি, আমরা পরে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের তেলটা রেডি হয়ে গেছে। তো এই তেলটা আপনারা কিভাবে সঠিকভাবে ইউজ করবেন ওই ভিডিওটা পেজ এবং চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যে এই তেলটা আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন, কিভাবে আদিবাসী তেলের মতন তেল কিনে টাকা নষ্ট না করে ঘরে আপনারা তেল তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আদিবাসী তেল এবং এই তেল নিয়ে কোনো কিছু জানতে চাইলে বা এই তেল কিভাবে তৈরি করেছে বা এর তেলে আমরা কি কি ইউজ করেছি, কিভাবে তৈরি করেছি, এই বিষয়টাও যদি জানতে চান সেটা অবশ্যই কমেন্টস করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুরিজমের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।